স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.1-এর পর্ব 14 নিয়ে আলোচনা করব। পর্ব 14-তে রাখছি তোমাদের জন্য পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্ক। এই অঙ্কটা তোমাদের 2 নম্বরে আসবে, দুই মার্কের জন্য প্রশ্ন হবে, হয় সৃজনশীলের পথে থাকবে অথবা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে। তোমরা যারা 2026-27 এসএসসি দিবা তাদের জন্য অঙ্কটা কি দেখো, sec a plus tan a ডিভাইড cosec a plus quad a ইকুয়াল প্রমাণ করতে হবে যে cosec a minus quad a sec a minus tan a। চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। সমাধান বাম পক্ষে দেওয়া আছে sec a plus tan a cosec a plus quad a। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে sec a plus tan a এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে, cosec a plus quad a এর বিপরীত চিহ্ন দ্বারা উভয়কে উপর নিচ উভয়কে লব এবং হরকে গুণ করতে হবে। আমরা গুণ করি, দেখো প্রথমে যে রাশিটা আছে সেটা আমরা লিখলাম, গুণ করলাম। ঠিক নিচে যে রাশিটা আছে সেটাকে আমরা লিখবো আগে, দেখো এখানে এই রাশি এই রাশি এই রাশি এই রাশি যদি আমরা কেটে দেই তাহলে পূর্বের রাশিটাই আমরা পেয়ে যাব। আমরা গুণ করলাম কেন? গুণ করার কারণ হচ্ছে আমাদের যেন একটা সূত্র ফেলানো যায়, সূত্র ফেলানোর পরে আমরা এই মানটা নির্ণয় করতে পারবো। এখন দেখো, ধরো sec এটা হচ্ছে a এবং tan হচ্ছে b, a plus b into a minus b। কি সূত্র পড়ে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল জানি a plus b into a minus b। ঠিক সেকটাকে ধরো a, tanটাকে ধরো b, তাহলে a plus b a minus b। তাহলে সূত্র পাবো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেরকম আমরা এখানে লিখতে পারি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a। এখানে কোন অবস্থা আছে cosec a minus quad a। একইভাবে দেখো এটা আর এটাকে ধরো দেখি a plus b into a minus b, তাহলে cosec স্কয়ার a minus quad স্কয়ার a। নিচে থাকতেছে sec স্কয়ার a minus tan স্কয়ার a। এখন দেখো আমরা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a equal 1, তো 1 into cosec a minus quad a। নিচে cosec স্কয়ার minus quad স্কয়ার সমান আমরা জানি 1, তো 1 into sec a minus tan a। তাহলে যদি আমরা বাদ দিই, দেখো এখানে 1 দ্বারা গুণ করলে 1 এ হবে, তাহলে উপরটা পাচ্ছি আমরা cosec a minus quad a, নিচে পাচ্ছি আমরা sec a minus tan a। দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ডান পক্ষ। অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এই অঙ্কগুলো প্রমাণ করার জন্য আবারও দেখো sec a plus tan a cosec a plus quad a, আমরা এর বিপরীত চিহ্ন দ্বারা উভয়কে লব এবং হরকে উভয়কে আমরা গুণ করব। sec a minus tan a cosec a minus quad a এইটা দ্বারা উভয়কে আমরা গুণ করছি, তো কাটাকাটি করলে আমাদের কিন্তু এই রাশিটাই পাওয়া যায়। সবসময় মনে রাখবে উপরের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিতে যখন যাবে, হয় ভাগ হয় গুণ যেটাই করি না কেন, যেন পূর্বের রাশির সঙ্গে আমার কেটে দিলে বাদ দিলে ওই রাশিটা যেন আমাদের পাওয়া যায়। এটাকে আমরা যদি সূত্র ফেলাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a পাচ্ছি। বাকি যা আছে লিখে রাখলাম। এইটা গুণ করলে আমরা পাবো cosec স্কয়ার a মাইনাস quad স্কয়ার a।
তাহলে আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 এবং 1 দ্বারা এটাকে গুণ করতে হবে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার আমরা জানি 1 দ্বারা এটাকে গুণ করব গুণ করলে cosec স্কয়ার মাইনাস cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a পাওয়া যাবে সেটা আমাদের ডান পক্ষের সঙ্গে মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি ডান বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো এই ধরনের যদি আরো ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে